নজর রাখবো পরবর্তী সংবাদে। সাত সকালে আমরা দেখিয়েছিলাম বোমা আতঙ্ক দিল্লির স্কুলে এবং তারপরে এবার ভারতীয় রিজার্ভ ব্যাংকে বোমা আতঙ্ক, এবং এই খবর ছড়িয়ে পড়তে রীতিমতো ঘন্টা খানেকের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়ে গেছে। বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের অফিস। রাশিয়া থেকে মেল করে দেওয়া হয়েছে এই হুমকির বার্তা এবং তদন্তে নেমেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তবে বারবার কেন এই হুমকি আসছে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, সকালে আমরা দেখেছিলাম দিল্লির ক্ষেত্রে এবং সেই জায়গায় এবার ভারতীয় রিজার্ভ ব্যাংকের অফিসে বোমা আতঙ্ক। কেন বারবার এই হুমকি ফোন এবং আজকে কোথা থেকে এই হুমকি ফোন আসলো, কি জানতে পারছো? দেখো, আজ জানা গেছে যে আরবিআই গভর্নরের ইমেইলে একটি হুমকি বার্তা আসে, আর সেখানে মুম্বাই পুলিশের এক আধিকারিক জানাচ্ছেন যে রাশিয়ান ভাষায় সেই চিঠিতে বোমা মেরে রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকিটা প্রথমে দেওয়া হয়। তারপরে ইমেল প্রেরকের যে আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেস চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই ভিপিএন ব্যবহার করা হয়েছিল কিনা তাও কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। তবে এর আগে গত নভেম্বরের কথা যদি আমাকে বলতে হয়, গত নভেম্বরেও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টেও একটি হুমকি ফোন আসে। যদিও কোনো ধরনের বিপদ ঘটেনি এবং এক মাস যেতে না যেতে আবারও কিন্তু একই ঘটনা, একই হুমকি বার্তা। দেখো, সম্প্রতি রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সঞ্জয় মালহোত্রা, যে খবর আমরা আজ থেকে দুদিন আগে আমাদের দর্শকদের জানিয়ে দিয়েছিলাম। এবার দেখো, আগামী 3 বছরের জন্য তিনি দায়িত্বে থাকবেন, কিন্তু তার এই দায়িত্ব গ্রহণের মধ্যেই এই প্রথমেই কিন্তু এই আতঙ্কিত একটা ঘটনা উঠে এসেছে। 2018-এর 12ই ডিসেম্বর রিজার্ভ ব্যাংকের 25তম গভর্নরের দায়িত্ব নিয়েছিলেন শক্তিকান্ত, এবং তার যে টাইমিং পিরিয়ড রয়েছে সেই টাইমিং পিরিয়ডের মধ্যেও এই একটা হুমকি এসেছিল। এবার যেহেতু নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন সঞ্জয় মালহোত্রা, এবার তার দায়িত্বে কিন্তু আবারও একই ঘটনা কিন্তু দেখা গেল। অর্থাৎ তিনি যখন এবার গভর্নরের দায়িত্বে রয়েছেন, ঠিক তখনই রাশীয় ভাষায় একটি উড়োফোন আসে, যে উড়োফোনে হুমকি দেওয়া হয়েছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে উড়িয়ে দেওয়া হবে। এবং যে কথাটা তুমি সকালেই বলছিলে, যে বেশ কয়েকটি স্কুলেও উড়িয়ে দেওয়ার হুমকি, বোমা ফেলার একটা হুমকি, এই বিষয়গুলিকে কেন্দ্র করে একটা বিষয় কিন্তু স্পষ্ট শতাব্দী যে দেখো, একদিকে বাংলাদেশে ধন্যবাদ কাণ্ড, বাংলাদেশের অদ্ভুত পরিস্থিতি, অন্যদিকে এই যে উড়োফোন গুলি উঠে আসছে, তার পেছনে কারা যুক্ত থাকতে পারে। গোয়েন্দা বিভাগের যে প্রাথমিক অনুমান বা আমরা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি যে পাক জঙ্গি মদতপুষ্ট বেশ কিছু লোক এই ঘটনাগুলি করছে বা একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য তারা এই ঘটনাগুলি সংগঠিত করছে। আবার অন্যদিকে একটা অংশ বলছে যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য, কারণ অনেকেই ল্যান্ডলাইটে আসার চেষ্টা করে বা অনেকেই এই সমস্ত বিষয় করে একটা ধুন্ধুমার বা একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে। তার পেছনে বেশ কয়েকজন ষড়যন্ত্র করে থাকেন এবং এই ষড়যন্ত্রের প্রতিফলনই বলে মনে করা হচ্ছে। শতাব্দী। একেবারে অঙ্কিতা, যেহেতু এই বিষয়গুলি বারবার ঘটছে এবং আজকে সকালেও সেই ঘটনা এবং প্রায় দীর্ঘ কয়েক ঘন্টা কেটে গেছে এবং সেই জায়গায় যেহেতু ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ এবং একই সঙ্গে তদন্তকারী দল, তো সেক্ষেত্রে এই মুহূর্তে কি কোনো সন্দেহজনক বস্তু বা কিছু পাওয়া গেছে বা কোনো বিষয়ে তারা আইডেন্টিফাই করতে পেরেছে? দেখো, মুম্বাই পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন যে একটি শুধুমাত্র যে চিঠি মেইল করে পাঠানো হয়েছিল, সেই চিঠির আইপি অ্যাড্রেস ট্র্যাক করা হচ্ছে, আর সেই আইপি অ্যাড্রেসের মাধ্যমে তার নাম এবং তার যে ঠিকানা সেটা বের করা সম্ভব। অন্যদিকে যে ভিএন ব্যবহার করা হয়ে থাকে এই ধরনের বিষয়ের ক্ষেত্রে, সেই ভিএন ইমেইলও ব্যবহার করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সমস্তটাই কিন্তু তদন্ত সাপেক্ষ, তদন্ত করেই সমস্তটা বিষয় স্পষ্ট হবে। একটা বিষয় অবশ্যই স্পষ্ট যে বোমা বিস্ফোরণে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মুম্বাই সদর দপ্তর গুড়িয়ে নেওয়ার যে হুমকি আসা মাত্রই কিন্তু সেই ব্যাংকে থাকা কর্মীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরবিআই এর সদ্য নিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার ইমেল আইডিতে এসেছে এই রাশিয়ান ভাষায় লেখা সেই হুমকির চিঠি। তবে কেনই বা এবার নতুন গভর্নরকে টার্গেট করা হলো বা তার ইমেইলে কেন এই চিঠিটা পাঠানো হলো, এই বিষয়টা নিয়ে কিন্তু তদন্ত করা হচ্ছে। এবার আইপি অ্যাড্রেস যেহেতু ট্র্যাক করা হচ্ছে, সেই আইপি অ্যাড্রেসই কিন্তু বলে দেবে যে কেন বা কোন জায়গা থেকে তা করা হয়েছে, কে এই ঘটনার সাথে যুক্ত রয়েছে এবং তার সাথে কোন ধরনের জঙ্গির সংযোগ রয়েছে কিনা। সমস্তটা বিষয়ের জন্য কিন্তু আমাদের আরো কিছুটা সময় শতাব্দী অপেক্ষা করতে হবে। একেবারে তাই অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ প্রায় প্রত্যেক দিনই এই বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিটা যেন একটা সঙ্গী হয়ে দাঁড়াচ্ছে এবং সেই জায়গায় রিজার্ভ ব্যাংকের অফিস আজ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি জানিয়ে রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই মুহূর্তে পুলিশ তদন্তে রয়েছে, কারা রয়েছে এর নেপথ্যে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।